ॐ श्रीगुरवे नमः। ॐ श्रीगुरवे नमः। ॐ श्रीगुरवे नमः। অখণ্ড সংঘগুরু পরম পূজ্যপাদ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমরা শ্রী শ্রী অখণ্ড মণ্ডলেশ্বরের উদার অথচ সুনির্দিষ্ট যে সাধন পথ, সেই বিষয়ে ধারাবাহিকভাবে ধারণা গ্রহণের চেষ্টা করি। ব্যক্তি জীবনে শ্রী শ্রী স্বরূপানন্দ অত্যন্ত অসাম্প্রদায়িক। তিনি সকল সম্প্রদায়ের মানুষকে নিজের সম্প্রদায়ভুক্ত বলে মনে করতেন এবং তার প্রত্যেকটি সিদ্ধান্ত সর্বসম্প্রদায় নিরপেক্ষ এবং সকল সাধন মত পথের প্রতি নির্দিষ্টভাবে কল্যাণকর। তিনি কখনোই নিজের জন্য, নিজের প্রচারের জন্য, নিজের স্বীকৃতির জন্য কোনো কথা বলেন। বারবার তিনি বলেছেন, কভু আমি কহি নাই কথা, প্রচারিতে আপন বালকে, ভাবিকাল জয়ী মানবের পথের কাটার পরিণাম। ধর্ম মানুষ মাত্রেরই এক প্রচণ্ড আবেগ, যাকে কেন্দ্র করে যুগ যুগ ধরে মানুষ শান্তির পথে এগিয়ে চলার চেষ্টা করেছে। কিন্তু এই ধর্মকে অনুশীলন করতে গিয়েই এমন কিছু সংস্কার বিভিন্ন সমাজের সৃষ্টি হয়েছে, যা কখনো মানব জীবন গঠনের কল্যাণ অনুকূল হয়েছে, কখনো বা কল্যাণ বিরোধী হয়েছে। যুগে যুগে মহাপুরুষেরা এসে মানব সমাজকে প্রকৃত ধর্ম অনুশীলনের পথ দেখাতে গিয়ে যে সকল কুসংস্কার ধর্মীয় সাধনার কল্যাণ বিরোধী, সেই বিষয়ে তারা দিক নির্দেশ করেছে। আচার্য শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তিনি এই বিষয়ে সুনির্দিষ্টভাবে পথ নির্দেশ করেছেন। তিনি আমাদেরকে শিখিয়েছেন উদারতা আর আপোষকামিতা এক নয়। ধর্ম পালন করতে হলে প্রথমে প্রয়োজন সর্বজনীন ভালোবাসা, প্রয়োজন সাধনের নিষ্ঠা। আপোষকামিতা প্রসঙ্গে তার অভিমত যে আপোষকামিতা রাজনৈতিক বিষয়ে চলতে পারে, সামাজিক বিষয়ে চলতে পারে, কিন্তু সাধন বিষয়ে ধর্ম নিয়ে কখনো আপোষ হতে পারেনি। এখানে যেটি প্রয়োজন সেটি হচ্ছে নিষ্ঠা। স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তিনি তার জীবনে সকলকে অব্যভিচারিণী নিষ্ঠায় নিজের ধর্ম পালন করেও কিভাবে সকল সম্প্রদায়ের মানুষের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আপনত্ব বজায় রাখা যায়, সেই বিষয়ে তিনি সুনির্দিষ্ট বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন যে মিথ্যার সাথে আপোষ করা আর সত্যের জয় সম্ভাবনাকে বিপন্ন করা
এক কথা। কাজেই যারা প্রকৃতই ধর্ম পালন করবেন তাদের বিবেককে জাগ্রত রাখতে হবে। যে কথাটি সবসময় আমাদের মনে রাখতে হবে, সনাতন ধর্ম তথা হিন্দু ধর্ম, এই সনাতন ধর্ম মানেই হচ্ছে সর্বজনের ধর্ম, সকলকে আপন করার ধর্ম, সকলের জন্য নিজেকে উৎসর্গ করার ধর্ম। অথচ আমরা দেখি শত শত বৎসরের সংস্কার আমাদের ধর্মের মধ্যে ধর্মের নামে অনেক অপসংস্কৃতির সৃষ্টি করেছে। স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তিনি সুনির্দিষ্টভাবে বলেছেন যে অকপটতা এবং সত্যনিষ্ঠার অভাবে ধর্ম আজ অনেক দূরে, সাধারণ মানুষের কাছ থেকে অনেক দূরে চলে গেছে। তত্ত্বদৃষ্টি বর্জিত ব্যক্তিগণের নিজেদের খেয়ালগুলি আজ ধর্ম নামে পরিচিতি লাভ করছে। স্বামী স্বরূপানন্দজি এই বিষয়গুলোকে সুনির্দিষ্টভাবে আমাদের পথ দেখিয়েছেন। কোন সমাজে যারা সত্যশীলতার প্রতি যাদের কোনো লক্ষ্য নাই, জীবনে কপটতার সঙ্গে যারা পদে পদে আপোষ করে, সেরকম মানুষেরা তারা নিজেদের খেয়াল বসে সাধারণ মানুষের ঘাড়ে ধর্মের নামে যে অধর্মকে চাপিয়ে দেন, এ বিষয়ে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তিনি অত্যন্ত খড়গহস্ত ছিলেন। ধর্মের তার যে উদার ব্যাখ্যা, কতভাবে ধর্মের ব্যাখ্যা করা হয়েছে, কতজন কত সুন্দর সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু সহজতম ব্যাখ্যাটি স্বামী স্বরূপানন্দজি দিয়ে বললেন, যাহা মানুষকে মানুষের আপন করে তাহা ধর্ম, যাহা মানুষকে মানুষের পর করে তাহা অধর্ম। অনেক শাস্ত্র, অনেক গ্রন্থ পড়তে হয়। আমরা সহজভাবে যদি যে কোনো দর্শনকে একটু বোঝার চেষ্টা করি, আমরা বুঝতে পারব এই দর্শন মানুষকে আপন করে না প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পর করার প্রেরণা দেয়। স্বামী স্বরূপানন্দজি একেবারেই সুস্পষ্টভাবে বলে দিলেন যে যেখানে দেখবে মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টি হচ্ছে, হিংসা সৃষ্টি হচ্ছে, তাকে অধর্ম বলে নির্ধারণ করতে কখনোই দ্বিধাগ্রস্ত হবে না। স্বামী স্বরূপানন্দজি ধর্মের অন্যতম যে মূল লক্ষ্য সত্য, এই সত্যের প্রশ্নে আপোষ না করার বিষয়ে আমাদেরকে বিভিন্ন সময় দৃঢ়ভাবে নির্দেশ করেছে। যারা প্রকৃতি ধর্ম করবেন তাদেরকে মনে রাখতে হবে, আবেগের চাইতে বা অন্য কোনো প্রভাবের চাইতে সত্যের প্রতি আনুগত্য ধর্মের জন্য প্রথমেই প্রয়োজন। আমরা সনাতন ধর্ম সম্পর্কে শুনেছি যে সত্যই হচ্ছে ধর্ম, সত্যম ধর্মম সনাতন, সত্যশীলতা ধর্ম। কাজেই প্রত্যেকটি বিষয়কে আমাদের এই সত্যের নিরিখে বিচার করার মতো দৃঢ়তা অর্জন করে তবে ধর্ম সাধনার যজ্ঞবেদিতে বসতে হবে। এটি আর যুগের প্রয়োজন। কুসংস্কার সমগ্র সমাজকে এমনভাবে ঘিরে ধরেছে, যদি আজ ধর্ম অনুশীলনকারী মানুষেরা সত্যের প্রশ্নে আপোষহীন না হন, তবে প্রকৃত ধর্মকে অনুশীলন করা অত্যন্ত কঠিন, এবং এটি হচ্ছে বর্তমান
সমাজের চিত্র। এই বিষয়ে আমরা নিজেরা জাগ্রত হব, আমরা নিজেরা এই বিষয়ে আমাদের বন্ধু, আমাদের পরিবারের সকলকে এই বিষয়ে উদ্বুদ্ধ করব। এই সনাতন ধর্ম হচ্ছে সত্য ছিল, সত্যের প্রশ্নে কোনো আপোষ আমাদের হবে না। এইটি আমাদের আগামী দিনের ধর্মচর্চার অন্যতম নিয়ামক হোক। নমস্কার।